আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে অন্য রকমের, অন্য ধরনের আজকে আপনাদের চা বানিয়ে দেখাবো। আপনাদের সাথে এই চা বানিয়ে শেয়ার করার জন্য চলে আসলাম। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যে সকল দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আসুন মূল রেসিপিতে চলে যাই। এখানে টক ফল নিয়েছি বা মিষ্টা ফল, আপনারা যে যে ভাষায় নাম বলেন। এটা আমি কিন্তু টক ফলটা কাঁচা নিয়েছি। অনেক সময় শুকনো দিয়েই এই চাটা বেশিরভাগ বানায়। এখানে আমি 2 কাপ চা বানাবো। 2 কাপের জন্য পানি নিয়েছি, 2 কাপ পানি নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এখানে চিনি দিয়েছি 2 চামচ, 4 চামচের। রোজেলা ফলটা কিন্তু বিচি বের করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পাতলা খোসাটাই আমরা দিয়ে তারপর সেটা দিয়ে চা বানাবো। একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু রোজেলা ফল যে বিচি ছাড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটিয়ে নিতে হবে। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিচ্ছি। দর্শক বন্ধু দেখেন কালারটা কি সুন্দর লাল হয়ে গেছে। কালারটা কত সুন্দর চলে এসেছে। সুপ্রিয় দর্শক, আমার এই রোজেলা চা কিন্তু হয়ে গেছে। এখন শুধু নামানোর পালা। নামিয়ে নিচ্ছি। একটু ছেঁকনি দিয়ে একটু ছেঁকে তারপর কাপে নিচ্ছি। রোজেলা চা যদি আপনারা খেয়ে থাকেন অনেক উপকার পাবেন। এটা অনেক এক ধরনের ঔষধি কাজেও লাগে, অনেক অনেক উপকার করে অনেক রোগের। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখেন দর্শক বন্ধু কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন, সত্যি আসলেও অসাধারণ। আমি এদিকে একটি কাপে নিয়ে খেয়ে দেখছি, টক মিষ্টি মিশানো, এত একটা টেস্ট যা বলে বোঝাতে পারবো না। অরিজিনাল যে চা তার চেয়েও আমার মনে হইতেছে এটা খুব একটা আলাদা টেস্টি। রোজেলা ফলটি যেভাবে শুকিয়ে সংগ্রহ করা যায় আর সে দিয়ে কিভাবে চা বানাতে হয় সেটাও আমি আপনাদের একবার শেয়ার করব আপনাদের সাথে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।